অনেক বছর আগে এক দেশে ছিল এক লোভী রাজা। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া, রাজকোষে প্রচুর ধন সম্পদ। কিন্তু তাও লোভী রাজার লোভ কমে না। প্রজাদের থেকে খাজনা আদায় করে রাজকোষ আরও কিভাবে ভরিয়ে তোলা যায়, রাজার সব সময় সেই চিন্তা। খাজনা আদায়ের জন্য প্রজাদের ওপর দিন দিন তাঁর অত্যাচার বেড়েই চলে। রাজা যেমন, তার পারিষদ দলও তেমন। মন্ত্রী, সেনাপতি সবাই গরিব প্রজাদের ওপর অত্যাচার করে নিজেদের ধনী করে তুলতেই ব্যস্ত। প্রজাদের ভালো মন্দ, সুখ সুবিধার দিকে তাদের কোনো নজর নেই। জয় মহারাজের জয়। কি ব্যাপার? কি খাজনা দিতে চাইছে না মহারাজ। তুই কে রে? খাজনা দিবি না কেন? কি নাম তোর? তুই কে? আগে আগে হরি। খাজনা দিস না কেন? রাজামশাই, প্রতি বছর খাই না খাই খাজনা দিই। প্রতি বছর কি করিস কে জানতে চেয়েছে? এবছর দিস নাই কেন? আর দিবি না খাজনা? এ রাজ্যে থাকবি তো কর দিবি না? কি সাহস, খাজনা দেবে না? মার বেড়াকে। না না, মারবেন না হুজুর, সে কথাই তো কইছি। খাজনা তো দিই, কিন্তু এই বছর একদমই ভালো বৃষ্টি হয় নাই। ফসল যা হয়েছে তাতে প্রথম কিস্তি দিয়েছি হুজুর। আর তো ঘরে কিছু নাই যে পরের কিস্তি দেবো। হুজুর, আপনি মা বাপ, এটুকু খাজনা আপনি মাফ করে দিন মহারাজ, নইলে না খেয়ে মরতে হবে হুজুর। আহা, খাজনা মুকুব করে দিন কেন? তোর কি জমিও নেই? সে জমি বেচে দে, কিন্তু খাজনা তোকে দিতেই হবে। বেটা হাভাতের দল, তোদের ঘরে দানা নেই বলে আমায় খাজনা কম দিবি? মজা পেয়েছিস না? সত্যি বলছি হুজুর, মাফ করে দিন রাজামশাই, ঘরে কিছু নেই আর। এই, কে আছিস? এর বাড়ি গিয়ে জমি যা আছে নিশান করে নিয়ে আয়। খাজনা দেবে না তো জমি রেখে কি করবে? দোহাই আপনার, ছেড়ে দিন রাজামশাই। বাপ পিতে মোর জমি, ও জমি নেবেন না হুজুর। যা যা, নিয়ে যা রে। বকে বকে মাথা ধরিয়ে দিল রে। নিয়ে যা বেটাকে চোখের সম্মুখ থেকে। এই জমিটাই এর কথাই বলছিলেন রাজামশাই? এটাই তো এই হতভাগার জমি। কি রে হরি, এটাই তো তোর জমি? দোয়াই তোমাদের, এই জমিতে নিশান দিও না। আমার এছাড়া আর কিছুই নাই, আমি তো না খেতে পেয়ে মারা যাব। চুপ করে দাঁড়িয়ে থাক বাপু। রাজামশাইয়ের হুকুম অমান্য করব নাকি তোর চোখের জলে? মরব নাকি তোর জন্য? যা যা। হরির জমিতে নিশান লাগিয়ে রাজার সেনারা চলে গেল। হরির স্ত্রী জল আনতে গিয়েছিল। সে এসে হরিকে দাঁড়িয়ে থাকতে দেখে আর জমির নিশান দেখে সে এসে ধীরে ধীরে হরির পাশে দাঁড়ায়। দাঁড়িয়ে থেকে কি হবে? চলো, ভেতরে চলো। নিয়ে নিল জমিটুকু, অনেক করে বললাম, তবু শুনল না। সবাই তো জানে, তুমি আগে ভেতরে চলো। কিন্তু গিন্নি, আমাদের কি করে চলবে? ভগবান আছেন, তিনি দেখছেন, তিনি যেভাবে চালাবেন চলে যাবে। তুমি এখন ভেতরে চলো। সবটুকু ভাত আমার জন্যই থালায় দিয়ে দিলে, নিজের জন্যে তো কিছুই রাখলে না। কালও তো তাই করেছো। এরকম করে কদিন না খেয়ে থাকবে? এভাবে চলে? এভাবে তো চলতে পারে না সত্যি। তুমি আমার কথা একটু মন দিয়ে শোনো। বেশ, বলো। দেখো, আমাদের তো এই ঘরটুকু ছাড়া আর কিছুই রইল না। ঘরও কোনোদিন হয়তো এভাবে চলে যাবে। তাহলে আমরা আর এখানে থেকে কি করব? মানে কি বলছো? বলছি যে আমাদের এখানে থেকে আর কাজ নেই। চলো, অন্য কোথাও চলে যাই। সে তো বুঝলাম, কিন্তু যাব কোথায়?
আমাদের তো কেউ কোথাও নেই। ভগবান তো আছেন, চিন্তা করো না। চলো আজ রাতেই বেরিয়ে যাই। ঠিক আছে, এখনই যাব, কিন্তু তুমিও খেয়ে নাও। চলো। আচ্ছা আচ্ছা, চলো। আমরা চলে গেলে ধবলির কি হবে? ওকে কে দেখবে? ওকে রেখে যাব না, আমরা নিয়েই যাব। সে কি, আমরা কি করব, কোথায় যাব, কি খাবো তার কোনো ঠিক নেই। ওকে কোথায় নিয়ে যাব? আমরা যেখানেই যাই না কেন, মাঠ আর ঘাসের তো অভাব হবে না কোথাও। ধবলির খাবার ঠিকই জুটে যাবে। আর অত চিন্তা করো না তো, চলো ওকে নিয়ে চলো। তাই চলো। হরি আর তার স্ত্রী গ্রামের রাস্তা ছেড়ে জঙ্গলের রাস্তায় প্রবেশ করে। রাত থাকতে থাকতে তারা অন্য গ্রামে চলে যাবে এই ভেবেই জঙ্গলের রাস্তা বেছেছিল। কিন্তু গভীর রাতে ঘন অরণ্যে তাদের যথেষ্ট ভয়ও করছিল। অগিন্নি, এ তো দেখছি সকালে বেরোলেই হতো, বড্ড আঁধার চারপাশে, কি হবে? আরে ভয় পাচ্ছ কেন? আমরা তো আছি একসঙ্গে। এগিয়ে চলো, জঙ্গল শেষ হলে অন্য গ্রামের রাস্তা পাবো। কতক্ষণ পরে আসবে গো? কখন থেকে তো হেঁটেই যাচ্ছি। হরি আর তার স্ত্রী চলতে চলতে কিছু শব্দ শুনতে পায়। খুব দূরে নয়, কাছেই কোথাও। হরি স্ত্রী কান পেতে শব্দ শোনার চেষ্টা করে। কি গো, থেমে গেলে কেন? শ্শ্, চুপ চুপ। শুনতে পাচ্ছ কিছু? কই, না তো।